বাংলাদেশে এসেছি একটি কারণ, মদিনার বুকে মসজিদ নববীতে দীর্ঘ জীবন আমার রব আমাকে লালন পালন করেছেন। এই এলাকার সন্তান আমি, আমার রব আমাকে মসজিদ নববী দিয়েছেন। মসজিদ নববীর খুতবায় দীর্ঘ বছর খুতবা পাঠ করেছিলাম, গবেষণা খুতবা করে 17-18 বছর আমি পাঠ করেছি। আলহামদুলিল্লাহ, সেখান থেকে জ্ঞান পেয়েছি। মদিনা ইউনিভার্সিটিতে 45 বছর আমি লেখাপড়া করে জ্ঞান পেয়েছি। সেই জ্ঞানের হাত দ্বারা আমি মনে করি আমার এলাকাবাসী আলহামদুলিল্লাহ, যার জন্য আমার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করার পর একদিন মদিনাতে থাকবো না। আমার চাচা যখন হেঁটে গেলেন, চেয়ারম্যান চাচা আমাকে বললেন, বাবা কি করবে জীবনে, স্বপ্ন কি? আমি লাগে চাচা ইনশাআল্লাহ লেখাপড়া শেষ করে গ্রামে চলে যাবো, দেশে চলে যাবো। আমাকে প্রায় আধা ঘন্টা বুঝিয়েছেন, বাবা একটা বছর আমার মানবে, তুমি কোনোদিন বাংলাদেশে যাবে না, এলাকা তো যাওয়াই যাবে না, বাংলাদেশে যাবে না, তোমার মান সম্মান ইজ্জত এলাকাবাসী বুঝবে না, আমাদের দেশের মানুষ তোমার মর্যাদা বুঝবে না। তোমার কি আল্লাহ খেলে রেখেছে, তুমি থেকে যাও। আমাকে কথা তুমি আধা ঘন্টার মতো ভালো করে বুঝিয়েছে যেই কাজটা তুমি করবে না। কিন্তু আমি তারপরে শুধু শুধু চাচা না, অসংখ্য আইন অফিসার, পুলিশ অফিসার, অসংখ্য এমপি মন্ত্রী তারা পর্যন্ত বলেছেন, আরে বলা হয় আপনি এখানে থেকে যান, দেশে যাওয়া দরকার নেই। তাহলে কেন আসলাম? আমি আপনাদের কাছে সম্মান পাওয়ার জন্য আসিনি, আমরা প্রশ্ন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার সাথে দুজন ফেরেশতা আছে, তাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি জীবনে একটা সালাম আপনাদের কাছ থেকে চাই না। কিন্তু আমি যা চাই, আমাকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, সেই জ্ঞানের আমানত আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আল্লাহ সত্য সজন্য আল্লাহ তুমি কবুল করে পাবে। আমার শিক্ষাকে আপনাদের মাঝে, আপনাদের সন্তানদের মাঝে বিতরণ করার জন্যই ইসলামিক দাওয়াত সেন্টার, যার মাধ্যমে সমাজের বুড়ো মানুষরা শিখবে, সমাজের বুড়ো মহিলারা শিখবে, সমাজের যুবক যুবতীরা শিখবে, সকল শ্রেণীর মানুষেরা এখান থেকে শিক্ষা পাবে। বাংলাদেশের স্কলারগণ এখানে আসবেন, তারা ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের কাছে জ্ঞান বিতরণ করবেন। এভাবে আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আগামীকাল ইসলামিক সেন্টার উদ্বোধন হবে সকাল 9 ইনশাআল্লাহ। আপনারা আসবেন, সবার দাওয়াত, মহিলা পুরুষ সবার। আল্লাহ যদি আসার তৌফিক দান করুন। আমি আমাদের চেয়ারম্যান চাচা আছেন আমাদের সাথে, তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। আপনারা সবাই আসবেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর আগামীতে ইনশাআল্লাহ নামাজের টাইম আমরা ইনশাআল্লাহ